27 বছরের এই পেসারের টেস্ট অভিষেক হয় 2022 সালে। তবে পিঠের চোটের সমস্যায় বারবার ভুগতে হয়েছে তাকে। 2024 সালের 100-এর ফাইনালে দলকে জিতিয়েছিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও টি-20 সিরিজের সেরা ক্রিকেটার হয়েছিলেন সাকিব মেহমুদ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল। সমস্যা মিটল মাহমুদের, দলের সঙ্গে ভারতে আসতে পারবেন ইংরেজ পেসার। দলের সঙ্গে ভারতে আসতে আর কোনো বাধা রইল না সাকিব মেহমুদের। শুক্রবার ইংল্যান্ড দল ভারতে আসার বিমান ধরবে। ভিসা সমস্যার কারণে ইংরেজ পেসারের ভারতে আসা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। 22শে জানুয়ারি থেকে শুরু হবে ভারত ইংল্যান্ড টি-20 সিরিজ। সেই দলে রয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত সাকিব মেহমুদ। ভারতে আসার আগে ইংল্যান্ড দল সংযুক্ত আরব আমিরশাহিতে ক্যাম্প করবে। সেখানে প্রাক্তন পেসার জিমি অ্যান্ডারসনের তত্ত্বাবধানে বোলারদের প্রশিক্ষণ চলছে। সেই ক্যাম্পে জাফরা আর্চার, গ্যাস অ্যাটকিনসন, ব্রাইডন কর্স এবং মার্কুট যোগ দিয়েছিলেন। কিন্তু ভিসা সমস্যায় ইংল্যান্ডে আটকে যান মেহমুদ। তার পাসপোর্ট ছিল ভারতীয় দূতাবাসে। গত মাসে সব কাগজপত্র জমা দেওয়ার পরেও পাসপোর্ট আটকে ছিল বলে অভিযোগ, যে কারণে আমিরশাহি যাওয়ার বিমানে উঠতে পারেননি মেহমুদ। পাকিস্তানি বংশোদ্ভূত ইংরেজ খেলোয়াড়দের এর আগে ভারতে আসতে গিয়ে ভিসা সমস্যায় পড়তে হয়েছে। গত বছর টেস্ট সিরিজের সময় শোয়েব বাসির প্রথম ম্যাচ খেলতে পারেননি ভিসা সমস্যার কারণে। 6 বছর আগেও ভিসা সমস্যায় পড়েছিলেন মেহমুদ। সেবার তার ভারতে খেলতে আসাই হয়নি। এবার যদিও সমস্যা মিটে যাওয়ায় ভারতে আসতে পারবেন তিনি। শুধু ইংরেজ খেলোয়াড়ই নয়, অস্ট্রেলিয়ার ওসমান খোয়াজার 2023 সালে ভিসা সমস্যায় পড়তে হয়েছিল। ইংল্যান্ডের হয়ে সব ধরনের ক্রিকেট মিলিয়ে 29টি ম্যাচ খেলেছেন মেহমুদ। 27 বছরের এই পেসারের টেস্ট অভিষেক হয় 2022 সালে। তবে পিঠের চোটের সমস্যায় বারবার ভুগতে হয়েছে তাকে। 2024 সালের 100-এর ফাইনালে দলকে জিতিয়েছিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও টি-20 সিরিজের সেরা ক্রিকেটার হয়েছিলেন সাকিব মেহমুদ।